মুক্তিযুদ্ধের পরে যারা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিল 5 আগস্ট তাদের বিদায় হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। আর মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবার আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। এছাড়াও রাজনৈতিক ছত্রছায়ায় বন উজাড়, নদী ও খাল দখলকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান অন্যান্য বক্তারা। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্টে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণাপত্র থেকে বাস্তব পদক্ষেপ ও চ্যালেঞ্জ এগিয়ে নেয়া শীর্ষক সিটিজেন ডায়ালগের প্রথম অধিবেশন বসে। অধিবেশনে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় সংসদ সদস্য, পানি ও মৎস্য বিশেষজ্ঞ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা বলেন, সরকারের খাল খননের উদ্যোগ প্রশংসনীয়, তবে সেটা পরিকল্পনা করে সঠিকভাবে করা উচিত। আর নদীগুলো দূষণমুক্ত করার দাবি জানান বক্তারা। এছাড়াও বিরোধী দলীয় সংসদ সদস্য ও এনসিপি নেতা হানান মাসুদ খাল দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। গত 1.5-2 বছরে মনে হয় কয়েক হাজার হরিণ নিধন করা হয়েছে। অনেক জায়গায় বলি, কিন্তু আজকে এখানে বলতেছি এটা কোনো প্রতিকার নেই। নদীগুলোর মুখে যে জায়গাটা দিয়ে ঢুকে সেই জায়গায় প্রচুর পরিমাণ হচ্ছে অবৈধ জাল, বাধা জাল, বেহুন্দি জাল, চরঘেরা এবং এটাকে যদি বলি চায়না দুয়ারির মতো এই ধরনের মাছ বিধ্বংসী যেই জাল, নট অনলি শুধু মাছের পাশাপাশি অন্যান্য যে সকল প্রজাতি আছে সব নষ্ট করছে। এইটাকে বন্ধ করা দরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করলে হবে না, ফ্যাসিবাদের বিদায়ের পর এখন পরিবর্তন আনা দরকার। বিরোধিতার খাতিরে বিরোধিতা করলে হবে না, আমাদেরকেও নিজেদেরকে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। সবাই পরিবর্তন চায়, মানে সবাই পরিবর্তন চায় বিদায় ফ্যাসিবাদের পতন হয়েছে। তা নাহলে তো ফ্যাসিবাদের পতন হতো না। এখন ফ্যাসিবাদের মতোই আমরা করব, এটা ভাবার কোনো কারণ নাই। একটি নজিরও দেখাতে পারবেন না কেউ, আমি ওপেন বলছি, যে বিএনপি গণতন্ত্রের বিপক্ষে কোনোদিন পদক্ষেপ নিয়েছে। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল একটি আন্দোলন। খাল খনন কর্মসূচি ছিল একটা আন্দোলন, খাল খনন কর্মসূচি ছিল একটা বিপ্লব। আপনি যদি খাল খনন না করেন তো সেখানে তো দখলই হবে। প্রেসিডেন্ট জিয়ার সেই ধারাবাহিকতা তো পরবর্তীতে রক্ষা হয় নাই, যার কারণে খালও খনন হয় নাই। যেখানে পানি প্রবাহমান থাকার কথা সেখানে ঘর বাড়ি দোকানপাট গড়ে উঠেছে অবৈধভাবে। বিএনপি ইস্তেহার করেছে 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচির কথা উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী খাল খনন কর্মসূচিতে বিরোধী দলীয় দলকে সহযোগিতা করার আহ্বান জানান। স্বপ্নটাকে আমরা স্বপ্ন না, শুধু বাস্তবে আমরা রূপ দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।